যারা প্রথম ইবাদতটাই নিয়েছেন আল্লাহ পাক সফলতার জন্য, প্রথম ইবাদতটাই নিয়েছেন সালাত, কি নামাজ। এখন নামাজটাও কেমন নামাজ, এটার ব্যাখ্যা দিয়েছেন একটা শব্দে, এখানে পরিপূর্ণ ব্যাখ্যা চলে আসতেছে, ফি সালাতিহিম খাশিউন। শুধু নামাজ পড়লেই সফলতা অর্জন হবে না। আমি এই জন্য ভূমিকা বলছি, আমরা তো সবাই এশার নামাজ পড়ে আসছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, আসর পড়ছি, সমস্ত শুধু নামাজ পড়লেই সফলতার কথা বলে নাই। নামাজটা কেমন নামাজ হতে হবে, ফি সালাতিহিম খাশিউন। এখন এটার কিছু ব্যাখ্যা, সময়ও কম। প্রথম জিনিসটুকু, খাশিউনের মধ্যে খুশু আর খুজু দুইটা শব্দ আমাদের দেশে কিতাবে লেখা হয়, একটা খুশু আর একটা খুজু। আমরা অনেক সময় দেশি বলি খুশু খুজুর সাথে নামাজ পড়ো, খুশু খুজুর সাথে নামাজ পড়ো। এটা আমাদের দেশে একটা প্রচলন আছে ভাষাগত। শুনছেন আপনারা এই শব্দটা? খুশু খুজুর সাথে নামাজ পড়ো। খুশুটা কেমন হবে, এটা ভিতরগত জিনিসটা। নামাজটার মধ্যে দাঁড়াবার আগে আমার দিলের মধ্যে আমার আল্লাহ পাকের একটা ভয় অন্তরে থাকবে। আমার আল্লাহ পাকের ভয়, আমি আমার মালিকের হুকুম পালন করতে আসছি, আমার মালিক কিভাবে হুকুমটা আদায় করলে খুশি হবেন, আর যদি আমি এটা ঠিকমতো আদায় না করতে পারি, যদি ব্যত্রাঘাত করেন, আমার অন্তরটা খুশু থাকবে, আল্লাহর ভয় থাকবে। খুজুর মধ্যে যে বলা হচ্ছে, যাদেরকে বলা হয় ফি সালাতিহিম কানিতুন, আয়াত আছে, আয়াত ভুলে গেছি, ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এবং কানিতুন শব্দ বলা হচ্ছে, তার ব্যাখ্যা তাফসীরের মধ্যে লিখছেন, যারা নামাজের সময় হাত পা নাড়াচাড়া করে না, আপাদ মস্তক গুলিকে স্থির রাখে, নামাজের মধ্যে অযথা কেবল কাপড় চোপড় টানাটানি করে না, শরীর চুলকায় না, কেবল হেলে দুলে না, কানিতিন, এইভাবে তারা নামাজ পড়ে। নামাজ পড়ার সময় দাঁড়িয়ে থাকে, অযথা খামাখান্দে চুলকায়, এই টুপিটা ভাগ করে, এই মোবাইলটা ভাগ করতেছে, এই শরীরটাকে জামাটা টানতেছে সুন্দর করে নিয়ত বাঁধে, এই অযথা এগুলি করে না তারা। রুকু সেজদা গুলি খুব ইতমিনানের সাথে সুন্দরভাবে করে। রুকুর কাইফিয়ত আছে, রুকুটা কিভাবে হবে, পরে কি বলে লাভ কি, আমরাই তো অনেকে রুকু করতে শিখি নেই, জীবন শেষ হয়ে গেছে, এখনো রুকু শিখি নেই, এখনো সেজদা শিখি নেই। সবকিছুর ব্যাপারে হাদিস আছে, যদি এগুলি দরকার নাই হবে তাহলে রসুল কেন এগুলি বললেন? রুকুটা কেমনে হতে হবে, সেজদাটা কিভাবে হবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলি নামাজে দাঁড়ায় দেখে কতক্ষণ এই পায়ে দাঁড়ায়, মাঝে মধ্যে আমার মেজাজ এত খারাপ হয়ে যায়, আমার সামনে আমি ধরতেও পারি না, এটা বলতে পারি না। আগে তো সবসময় সামনে নামাজ পড়ছি, পিছনে কি ঘটনা ঘটছে দেখি নেই। আর এখন কি করব, অসুস্থতার কারণে নামাজ পিছিয়ে পড়ি, এখন ওই সামনে নজরে পড়ে এগুলো সব। এই আসলে ভিতরে কাল খিটখিট খিটখিট করে কাল কামড়ায়, কি কি নামাজ পড়ে, কি পড়ে? মাঝে মধ্যে গোড়ার মতো এই বর্ডারে আলগি দিয়া এটা উঠে দিয়ে এটা মধ্যে বসে, আবার কতক্ষণ পরে এটার মধ্যে ভর করে এটা দাঁড়ায়, এর শরীরে না যায় সব এগুলি, কি নামাজ পড়ো? আবার আরেকজন কিছুদিন দাঁড়াইয়া হেলতে আসছে, আরে এটা কি? আরেকজন দেখছি নামাজ পড়তেছে, আমি এই যে কয়েকদিন ধরে খুঁজতেছি, কাল তারা ধরতে পারি না। আমি আগে নামাজ পড়ে চলে যাই, অথবা সে চলে যায়, সে নামাজের দাঁড়াইয়ে কেবলাটার থেকে এইভাবে তার সিনাটা ঘুরে রাখে, এটা কি বাবা?
পা গুলিও বেঁকা, এইভাবে সে কেবলা বানাইছে কোনটারে। আমি কত দেখি কি ব্যাপার, কয়েকজনকে দেখাইছিও, তারা বলে হুজুর হাস এতে এমনি দাঁড়াইছি কে, অথচ সুন্দর সুফি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে জুব্বাওয়ালা, সিনাটা কেবলাতে ঘুরে দিছে। এটা কি নামাজে দাঁড়াইয়া পুরা মোবাইলকে এমন ভাবে কে দিছে কে টিপতেছে দেখছে, দেখা দেখা তারপর টিপাটা বন্ধ করে এই ফাঁকি দিয়া নামাজের আয়াত কয়েকটা ছুটে গেছে। এটা খুজু না। খুশু যদি থাকতো তাহলে খুজু আসতো, কারণ ভিতরটা ঠিক হইলে তো বাহিরটা ঠিক হইতো। ভিতরের মধ্যে আল্লাহ পাকের খাসিয়াত নাই, আল্লাহ পাকের বড়ত্ব নাই। আমি নামাজে দাঁড়াইছি, এটা কি সাধারণ একটা চারটিখানি ব্যাপার যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে? সেই নামাজটা পড়তে আমি দাঁড়াইছি আমার আল্লাহর সামনে, হাজির দিতেছি। লক্ষ মানুষ পড়ে না, আর আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, আমি দাঁড়াইছি। আমার মধ্যে কত একাগ্রতা, কত খেয়াল আল্লাহ পাকের থাকা দরকার, কত খেয়াল থাকা দরকার ছিল। আমি না দেখলি কি, আবার আল্লাহ তো আমাকে দেখতেছেন সব কিছু। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সামনে আরো অনেকগুলি গুণের কথা আছে। প্রথম গুণটাই আল্লাহ পাক এমন একটা মার্কার গুণ নিয়েছে, এটা যদি ঠিক হয় বাকিগুলি ঠিক হবে, আর এটা ঠিক না সবখানে এলোমেলো হবে। এখন বুঝছেন তো আল্লাহ যে গুণগুলি সামনে বলতে দেয়া, প্রথম গুণটা নামাজের কথা বলছেন, আর এই নামাজটা ঠিক হলেই তুমি কাদ আফলাহাল মুমিনুন হবে। এই বেটা গাড়ি আসছে রে, ওই বেটা বলদ এখানে বসে রয়েছে, এখানে মোবাইলটাও তার কাছে সে খবর লো, দেখ কল্পনা মাইন সব এ খাদ্য বানা খাদ্যের জাতও নাই। এই জন্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম। আল্লাহ পাক আরো কতগুলি গুণের কথা সামনে আনতেছে। সমস্ত গুণ গুনার মধ্যে প্রথম, আর হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতে as-সালাহ। হাদিস আরো আছে কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। নামাজ ঠিক, অন্যটা এলোমেলো হইলেও আল্লাহ পাক বলবে যা। হ্যাঁ, এখনো রাস্তা আছে। ওরে বলছি আমি ঠিক 9:15 পৌঁছতে, ওদেরকে দিয়ে আর দুনিয়াতে চলা বড় মুশকিল হবে। নামাজ দোস্ত, নামাজ বানাইতে হয়। নামাজ এটা বানাবার জিনিস, ট্রেনিং এর জিনিস। এগুলার উপরে অনেক কথা আছে। আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে দাঁড় করে করে নামাজ পড়েছে। কিভাবে রুকু দিবা, কিভাবে সেজদা দিবা, কিভাবে হাত বানবা, কিভাবে তুমি দাঁড়াইবা, কতটুক ফাঁককে দাঁড়াইবা, রুকুটা কেমনে করবা, হাতগুলি কোথায় রাখবা, সবগুলি আল্লাহ রসুল দেখতেছে, পড়তেছে হয় না, তখন আবার রসুল বলতেছে তোমার নামাজ হয় নাই, আবার পড়ো, নামাজ হয় নাই আবার পড়ো। তাইলে বোঝা যাচ্ছে যে নামাজটা শিখার বিষয়, শিখার বিষয়। বলেন তো আমরা আমাদের এই সমাজের যারা মুসল্লিরা, আমরা মসজিদ ভর্তি, সবে বরাতে হাজার হাজার মুসল্লি, নামাজ শিখছি কয়জনে? কতদিন ট্রেনিং নিছিলাম কোন হুজুরের কাছে? নিছি? অনেক সময় আমরা আমাদের এখানে দাঁড় করাই দেখাইতাম, আগে কয়েকবার আগে হয়েছিল, সোজা হয় না, লোহার মতো শক্ত হয়ে গেছে। এই উল্টা পাল্টা চলতে 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 তখন এটা ভাও করা যায় না। সেজদার মধ্যে যে পা গুলি কাল পিছন থেকে নাড়ে, লড়ায়, আরে আরে বেটা তুই সেজ দেয় না করবি, পাউরি পিছন দিয়ে লড়তেছে না, কতক্ষণ এই পাশে নেই, কতক্ষণ এই পাশে, কোনটা ওই পায়ের উপরে বসে, কোনটা খাড়া হইয়া থাকে করে। এই হইল নামাজ। আল্লাহ পাক পুরস্কারটা এমনি বলে নাই, এই জন্য দোস্ত খুশু খুজুর সাথে নামাজ হবে, দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। এই জন্য এই ইসলাহি মাহফিল, পীর মুরিদি সবকিছু মানে বড় বড় কতুলিকাল কাল তাহাজ্জুদ পড়লে হবে না।
এক বস্তা তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কিন্তু আসলে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করা অন্তরের মধ্যে, এটার জন্যই ইসলাম। অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতে হবে, আল্লাহর মহব্বত আসতে হবে। আল্লাহ পাকের ভয় আর মহব্বত, এই দুইটা হলো ইবাদতের মগজ, আব্দিয়তের মগজ। এটা আব্দ, দাস, আমি দাস, আমার কোনো স্বকীয়তা নাই, আমার কোনো খেয়াল থাকবে না, কিছু থাকবে না, সবকিছু আমার মাওলার ইচ্ছা। এই জন্যই তো আমরা দোকান ছাইরা নামাজ পড়তে পারি না। আমার ব্যবসাটাকে লস দিয়ে কি আমি নামাজ পড়ব? এত লক্ষ লক্ষ টাকার দোকান সাজাইছি। রমজান মাসে বলবে কিছু হুজুররা কথা বলবে, রমজান মাসে এত লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মাল সাজাইছি, আমি এখন এটা থুয়ে দিয়ে নামাজ পড়তে গেলে আমার দোকান তো লাল বাতি জ্বলবো করে। লঞ্চ চালায়, স্টিমার চালায়, দেখবেন এর মধ্যে 80% নামাজ পড়ে না, শতকরা 80% নামাজি না। কি বলে, সত্য না মিথ্যা? আরেকটা আশ্চর্যের বিষয় দেখেন, বিভিন্ন সফরে যাইবার সময় মসজিদগুলি মাগরিবের সময়, আসরের সময় গাড়িওয়ালারা, বিশেষ করে মাগরিবের সময় অনেকগুলি গাড়িগুলি মসজিদের পাশে রাখে, প্যাসেঞ্জাররা নামাজ পড়বে। তো আমরা অনেক সময় দেখি এখানে জায়গা পাওয়া যাবে না, এই জন্য আমরা এখান থেকে সরে সামনে যে আরেক মসজিদ, তো দেখা তো খুব ভালোই লাগে। ড্রাইভারটা কত ভালো মানুষ, সব মুসল্লিদেরকে নামাজ পড়াইবার সুযোগ করে দিছে। কি বল, ভালো না? খেয়াল করে দেখবেন ড্রাইভার আর হেল্পার ওরা কেউ নামাজে যায় না, ওরা গাড়িটা বন্ধ করে ওই সিগারেট খায়, ওই চা খায়, পাশের দোকানে দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, চাও খায় বাম হাতে, সিগারেটও খায় বাম হাতে, পানিও খায় বাম হাতে, সব ডাইন হাতটা এদের অবশ হয়ে গেছে। এরপরে ওই যেটুক সময় দিছে এটুক সময় পার হয়ে গেলে আইসা স্টার্টিং এর মধ্যে বসে, বৈশা বৈশা পো 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 আওয়াজ দেয়, প্যাসেঞ্জাররা সবাই এসে যাবে। তারা কারো একটু উজু ইস্তেঞ্জা দেরি হয়েছে, কারো আগ পিছ হয়, এরা আসলো, সবাই উঠলো, গনাগনি করে দেখলো, গাড়ি ছাড়লো। তো নামাজ তোমার জন্য না, তুমি তো মুসলমান না, তুমি তো মোমেন না, তোমার জন্য কি আর নামাজ আছে? সবাই নামাজ পড়াইলো, তিনি পড়লো না, এটার দ্বারাই সে পার হয়ে যাবে নাকি? কিয়ামতের ময়দানে পার হয়ে যাবে না? আমি তো একটু ভালো কাজ করছি, যে ভালো কাজটা করছো এটা নিজের উপরে প্রয়োগ করতে পারো নাই। এইরকম লোকগুলি ম্যাক্সিমাম বহু জায়গায়। অনেক অনেক সময় যদি সুযোগ মতো পাওয়া যায়, অটো রাইখে আপনি, ভাই একটু দাঁড়াও, আমি একটু নামাজটার সময় চলে যায়, নামাজটা পড়ে নেই, ও বৈশা রয়েছে মসজিদের ভিতরে, অটোটা নিয়ে রাখে, ও একটা যুক্তি দিবে, কয়ে যে স্যার আপনি পড়ে আসেন, কারণ অটোটা এইভাবে রাখিয়ে গেলে আমার এটা চুরি হয়ে যাবে। অথচ এমন জায়গার মধ্যে রাখছে সেখানে চুরি হওয়ার মতো জায়গা না। ভালো কথা, চুরি হয়ে যেতে বা মালের হেফাজত করবে, মসজিদের বাউন্ডারির ভিতরে সুন্দর মতো রাখছে, অথবা একটা দোকানদারের সামনে রাখছে, ভাই আমি 2 রাকাত নামাজ পড়ে আসি, খেয়াল রেখে। না পরিণার ওজরের অভাব নেই, শত ওজর। তাহলে মোমেনের বহির্প্রকাশ হওয়ার জন্য কি ছিল? নামাজটা ছিল, নামাজ পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এরা সফলতা অর্জন করে ফেলছে। কারা? মুমিনুন, মোমেনরা। কোন মোমেন? যারা আল্লাহরে মানে কিন্তু নামাজি না, এরকম মোমেন। এরা মোমেনের কত নম্বরে আছে? এদের কোনো নম্বর নাই, এরা নম্বর ছাড়া মোমেন। আল্লাহ পাক তো বলছে মোমেনরা সফলতা অর্জন করেছে। তো মোমেনরা, এই মোমেনদের বৈশিষ্ট্যটা বলতে যাই আল্লাহ পাক দেখেন কি শব্দটা, আল্লাহ পাকের কোরআন এত সুন্দর, এত মজা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রথম ইবাদতটাই আনছে। দেখেন, কিছু হলো চাকর,
আপনি যা যা অর্ডার করবেন আপনার এই কাজগুলি চাকররা করবে, এতটার থেকে এতটা পর্যন্ত, বেশি করতে চাবে না। করতে হইলে তাকে কি দিতে হয়? ওভারটাইম দিতে হয়। এরা কারা? এরা হলো চাকর, কর্মচারী। আরেক ধরনের মানুষ ছিল, এখন নাই, এদের কি বলে? গোলাম। এদের কি বলতো? কি? গোলাম, কৃতদাস। এরা মনিবের যা অর্ডার করে তাই করত। গোলাম মানি তার কোনো স্বকীয়তা নাই, সব কিছু মালিকের আন্ডারে। এখানে দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকবে, শুয়ে থাকতে বললে শুয়ে থাকবে, যে কোনো কাজের অর্ডার দিবেন সেটা সে করতে হবে। তবে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, গোলামকে এমন কাজের অর্ডার দিও না যে কাজটা তুমি করতে পারবে না। তুমি যদি এই কাজটা করতে যাও, তুমি করতে পারবে না, কিন্তু তার উপরে এমন কাজের হুকুম দিও না, এটা জুলুম হবে। তবে গোলাম আপনার হুকুম মতো সব করতে বাধ্য, এটাকে বলে গোলাম। এটার পরে যে একটা স্তর আছে সেটাকে বলা হয় আব্দ, আব্দিয়ত বলা হয়। এখানেও তার অর্থ দাস, গোলাম বলা হয়। আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক চাকর নয়, ওই গোলাম নয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো আব্দ, আল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জন্য সবকিছু, তার টাইটেল থাকার পরেও মেরাজি নিবে তাকে সবচেয়ে একটা প্রিয় সফর, দুনিয়ার বনভোজন না, ওইটা আখেরাতের বনভোজনের জন্য। এমন জায়গায় বন্ধুকে নিয়ে যাচ্ছে, সেখানে আল্লাহ পাক তার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন, সেখানে আব্দ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেইখানে আল্লাহ পাক তার বন্ধুর সাথে আব্দ শব্দটা ব্যবহার। আব্দ ওই ব্যক্তিকে বলা হবে। আমরা তো নামে কসম আজিজ মিছিল, কামের বেলায় কিছু না, আমরা আব্দ বলি আর কি, আমরা আল্লাহর আব্দ, দাস। আসলে আমরা হাকিকতে আব্দ হতে পারিনি। আব্দ তো হবে ওই ওই ব্যক্তি, ওই সত্তা, তার কোনো খেয়াল, তার কোনো খুশি, তার কোনো স্বকীয়তা থাকবে না। আমার আল্লাহ যা বলেন তাই আমি করব, আল্লাহ আমাকে যার থেকে বিরত থাকতে বলছেন তা আমি বিরত থাকব। এটার নাম আব্দ, আর এটার নাম মুসলিম। এই জন্য আল্লাহ পাক বলছেন মুসলিম, মুসলমান না হইয়া কবর আইসো না, মুমিন না হইয়া কবর আইসো না, বলে মুসলিম না হইয়া, এটা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলতেছে সফলতা অর্জন করবে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,